হ্যালো। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কারোর যদি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কারোর কাছে থেকে থাকে বা এক্সপোজ হয়ে যায় কোনো রকমভাবে, তাহলে কী কী অসুবিধা হতে পারে সেই ব্যক্তির। সো প্রথমে নর্মাল জিমেল, যদি আমরা জিমেলেই যাই, সে আপনার জিমেল অ্যাক্সেস করতে পারবে এবং কাউকে আপনার জিমেল থেকে মেলও সেন্ড করতে পারবে, যেটা কে মানে কি বলা যায়, আপনার প্রাইভেসি লঙ্ঘন হবে এবং আপনার নাম করে যদি কাউকে জিমেল পাঠানো হয় সেটা আপনার জন্যই ক্ষতিকর। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফটো, ভিডিও এবং এমনি যা কিছু ডকুমেন্টস যদি গুগল ড্রাইভে থাকে বা গুগল ফটোতে থাকে সেগুলো সে অ্যাক্সেস করতে পারবে এবং সে মডিফাই করতে পারবে এবং চেঞ্জ করতে পারবে। থার্ড হচ্ছে যদি আপনার কোনো ড্রাইভের সঙ্গে বা কোনো ক্লাউড স্টোরেজের সঙ্গে লিঙ্ক থাকে আপনার গুগল অ্যাকাউন্ট, সে সেটাকেও পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ধরুন আপনি ফেসবুক খুললেন জিমেল দিয়ে, তো জিমেল মানে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকা মানে আপনার ফেসবুকও সে অ্যাক্সেস করতে পারবে থ্রু ওই জিমেল অ্যাকাউন্ট বা ওই গুগল অ্যাকাউন্ট। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে MDM, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। তো এখানে কি করা হয়, এখান থেকে আপনার ফোনের যাবতীয় ডেটা রিমোটলি অ্যাক্সেস করা যায়। তো গুগল অ্যাকাউন্ট থেকে মানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকলে আপনার ফোনের রিমোট যে ফাইল ট্রান্সফার সেটাকে পর্যন্ত অন করে যেতে পারে। যদি আপনি অফও করে রাখেন কোনো অসুবিধা নেই, যার কাছে থাকবে সেটাকে অন করতে পারে। তারপর যেটা মেন সমস্যা হচ্ছে যে আপনি যেসব পাসওয়ার্ডগুলো আপনি সেভ করে রেখেছেন গুগল অ্যাকাউন্টে সেগুলোও সব দেখতে পাবেন। ধরুন আপনি ফেসবুক বা লিঙ্কডইন বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড আপনি আপনার গুগল অ্যাকাউন্টে সেভ করে রেখেছেন, তো যখন কেউ গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়ে যাবে, আপনার কেউ খুলবে, সেখান থেকে সে আপনার সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। তারপর যেটা মেন হচ্ছে আপনি যাবতীয় আরও যেগুলো আছে, গুগল এক্সেল আছে, মানে গুগল শিট যেটাকে বলা হয়, গুগল ডকুমেন্টস, যাবতীয় মানে যদি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেগুলো অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে এবং আপনার মেল থেকে বিভিন্ন রকম আজে বাজে জিনিস বা সেটাকে আপনার মেল ইউজ করে সেটাকে স্ক্যাম করতে পারে। তারপর হচ্ছে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে, মানে আপনি কোথায় আছেন, কখন কোথায় যাচ্ছেন, সেসব মানে পুরোপুরি আপনার যে পার ডে লাইফ টাইম অ্যাক্টিভিটি, মানে আপনি কোথায় আছেন, বর্তমানে কোথায় যাচ্ছেন, সেগুলোকে ট্র্যাক করতে পারবে। তারপর হচ্ছে আপনি মানে যার কাছে আপনার ফোনের পাসওয়ার্ড আছে বা গুগলের পাসওয়ার্ড আছে, সে চাইলে আপনাকে বসে বসে বাড়ি থেকে আপনার ফোনকে ফরম্যাট করে দিতে পারে, মানে ফোনের সমস্ত তথ্যকে রিমুভ করতে মানে দেওয়া যেতে পারে থ্রু গুগল অ্যাকাউন্ট। আর বিশেষ কিছু সেরকম নেই, যা বলার মোটামুটি কভার হয়ে গেছে। তাই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে দেওয়ার আগে সাবধান, কারণ সামান্য গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকেই আপনার ফোন পুরোপুরি মানে ফরম্যাট হয়ে যেতে পারে এবং আপনার লোকেশন ট্র্যাকিং মনিটর হতে পারে এবং আপনি ফোনে যাবতীয় কিছু করবেন অ্যাক্টিভিটি সব কিছু সেখানে শো করবে। আপনি ইউটিউবে কোন কোন ভিডিও দেখছেন সেগুলো দেখতে পাবে। তারপর ধরুন আপনি কোন ফটো কখন উঠিয়েছেন সেটা দেখতে পাবে, বা আপনি ফটো কোথা থেকে তুললেন, মানে ফটো ইভেন লোকেশন পর্যন্ত জানা যায়। যে ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানে একটা ফটো তুললেন, তো সেখান থেকেই ফটো থেকেই আপনার লোকেশন পেয়ে যাওয়া যাবে যে আপনি কোথায় গেছেন। হ্যাঁ, তো খুব সাবধান। সেই জন্য গুগল অ্যাকাউন্টে যে কোনো পাসওয়ার্ড কাউকে দেওয়ার আগে অবশ্যই ভাববেন, বা যাতে পাসওয়ার্ড এক্সপোজ না হয় সেই চেষ্টা করবেন। তার জন্য সবসময় চেষ্টা করবেন যে একটু লেন্থি পাসওয়ার্ড যেন হয় এবং সেটাতে যেন মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, একটা নিউমেরিক মানে ভ্যালু থাকে, আর ক্যাপিটাল স্মল লেটার যেন থাকে। আর যেটা মেন মানে সবসময় চেষ্টা করবেন যে আপনার ফোনে যে সফটওয়্যার বা ল্যাপটপে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপডেট করে রাখার, টাইম টু টাইম আপডেট করে রাখলে কী হয়, অনেক সুবিধা, মানে ইজিলি মানে আপডেট কেন করতে হয়, কিছু কিছু সফটওয়্যার কখনো কখনো সিকিউরিটি রিজনের কারণে মানে ভুলনেবল হয়ে যায়, মানে ওখানে সফটওয়্যারে কিছু বাগ পাওয়া যায়, যার জন্যে সেগুলোকে যখন কোম্পানি দ্বারা বা যে সফটওয়্যারটা বানিয়েছে তারা যখন ফিক্স করে তখনই, বা অন্য কিছু হয়তো আরও কিছু নতুন ফিচার অ্যাড করার জন্য তারা আপডেট দেয়। সুতরাং সবসময় চাইবেন মানে সবসময় যাতে আপনার ফোনে যাবতীয় সফটওয়্যার
আপডেট থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। আর সব সময় ইউজ করবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, কারণ যদি আপনার কেউ কখনও গুগল অ্যাকাউন্ট খুলতে চায়, যেন আপনার ফোনে একটা SMS আসে যে হ্যাঁ আপনার ফোন কেউ অ্যাক্সেস করতে চাচ্ছে, এটা অবশ্যই করে রাখবেন। থ্যাংক ইউ।